ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। প্রথম দফার ভোট হয়ে গেল 23শে এপ্রিল 2026 আলিপুরদুয়ার জেলার। তো আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে রিসিভিং কাউন্টারে কোন কোন প্যাকেটে কিভাবে জমা নেওয়া হবে তার একটা গাইডলাইন দেওয়া হয়েছিল, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয় দফার ভোট রয়েছে 29শে এপ্রিল 2026। তো যারা দ্বিতীয় দফায় ভোটের ডিউটিতে যাবেন তারা যদি এটা একটু দেখে নেন তাদের সুবিধা হবে, তাদেরও হয়তো এভাবেই জমা নেওয়া হবে। কিভাবে জমা নেওয়া হয়েছে, রিসিভিং কাউন্টারে কোন কোন প্যাকেটে কিভাবে জমা নেওয়া হবে। প্রথমে বলা আছে PS05 ও পোস্ট পোল স্ক্রুটিনি ফর্ম, সাদা রঙের এনভেলপ থাকবে। এই দুটি পৃথক ফর্ম আছে কিনা মিলিয়ে নিন। PS05 এর 3 নং আইটেমে মোট ভোটার মিলিয়ে নিন। পোস্ট পোল স্ক্রুটিনির ফর্ম না থাকলে প্রিসাইডিং অফিসারকে বলুন আরসিতে বানিয়ে জমা করতে। এবার প্রথম প্যাকেটে কি কি থাকবে। প্রথম প্যাকেট ইভিএম পেপারস বলা হয়। কভারটি হবে সাদা রঙের বড় কভার। এর মধ্যে কি কি ফর্ম থাকবে, 3টি ফর্ম থাকবে। একটা হচ্ছে ফর্ম 17C, 1 কপি আনসিল্ড থাকবে। 2 নম্বরে প্রিসাইডিং অফিসার্স রিপোর্টের পার্ট 1, 2, 3, 1 কপি আনসিল্ড। 3 নম্বর সিল করা কালো এনভেলপে রাখা মক পোল স্লিপ। এই কটি আইটেম, এই 3টি আইটেম থাকবে প্রথম প্যাকেটে। ফর্ম 17 6 নং আইটেমে টোটাল পোল ভোট দেখুন। প্রিসাইডিং অফিসার রিপোর্ট এর পার্ট 1, পার্ট 3 দেখে নিন, চেক করে আবার বড় প্রথম প্যাকেটে রেখে স্টেপল করে দিন। দ্বিতীয় প্যাকেট, এটাও কভার সাদা রঙের বড় প্যাকেট থাকবে। এখানে কি কি থাকবে, সিল্ড 17 এ রেজিস্টার্ড সিল কভার থাকবে, 17 এ রেজিস্টারটা। প্রিসাইডিং অফিসারের ডায়েরি 1 কপি আনসিল কভার। ভিজিট শিট 1 কপি আনসিল কভার। ফর্ম 14 এ লিস্ট অফ কম্পিনিয়ন ভোটার অ্যান্ড তাদের ডিক্লারেশন 1 কপি আনসিল্ড কভার। এই 4টি থাকবে দ্বিতীয় প্যাকেটে। 17 এ রেজিস্টার সিল কভার, সিল করাই থাকবে। যদি না থাকে পোলিং পার্টিকে দিয়ে সিল করিয়ে নিন। প্রিসাইডিং অফিসারের ডায়েরি ভালো করে চেক করে নিন। 11 নং আইটেমে মোট ভোটার দেখে মিলিয়ে নিন। ভিজিট শিট ভালো করে চেক করে নিন, বিভিন্ন অফিসারের সই আছে কিনা যারা বুথে ভিজিটে এসেছিলেন। ফর্ম 14 এ একবার দেখে নিন। তৃতীয় প্যাকেট, এটাও সাদা রঙের বড় খাম থাকবে। এটাকে বলা হয় স্ট্যাটিউটরি পেপারস। স্ট্যাটিউটরি প্যাকেটের মধ্যে 5টি পৃথক করা খাম থাকবে। এই স্ট্যাটিউটরি করে 5টি সিল করা খাম। এই 5টি খাম কিন্তু সিল্ড থাকতে হবে। যেমন ভোটার তালিকার মার্ক কপি সিল্ড, ব্যবহৃত ভোটার স্লিপ এটাও সিল্ড। এখানে কিন্তু সিল্ড কথাটা লেখাই আছে। অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার অর্থাৎ আনইউজড টেন্ডার ব্যালট পেপার, ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার অর্থাৎ ইউজড টেন্ডার ব্যালট পেপার এবং 17B ফর্মে পূরণ করা তালিকা। চ্যালেঞ্জ ভোটের তালিকা ফর্ম 14। এই 5টি প্যাকেটে আলাদা আলাদা করে সিল করা থাকলেও মূল বড় স্ট্যাটিউটরি প্যাকেটে সিল করে আনবেন না। রিসিভিং সেন্টারে প্যাকেটের ভিতরে সব কভার আছে কিনা দেখে নেওয়ার পর সিল করা হবে। উপরে 5টি সিল করা খাম আছে কিনা দেখে নিন, সিল খুলবেন না। 5টি সিল খাম পেয়ে গেলে পোলিং পার্টিকে স্ট্যাটিউটরি বড় খামটাকে সিল করে দিতে বলুন। চতুর্থ প্যাকেটে নন স্ট্যাটিউটরি কভার, এটা থাকবে কভারের হলুদ রঙের থাকবে, প্রতিটি আনসিল্ড। এখানে যতগুলো আইটেম থাকবে সবগুলো আনসিল্ড। এই কভারে থাকবে নিম্নলিখিত ফর্মগুলি যা পৃথক পৃথক 11টি খামে ভরা থাকবে। 1 নম্বর ভোটার তালিকার ওয়ার্কিং কপিগুলি। তারপর হচ্ছে পোলিং এজেন্টের নিয়োগপত্র ফর্ম 10, ইডিসি ইলেকশন ডিউটি সার্টিফিকেট 12B। তারপর হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন এর 4টি পার্ট। চ্যালেঞ্জ ফির টাকা জমা নেওয়ার রিসিপ্ট বুক যদি থাকে। বয়সের ঘোষণাপত্র দিয়েছেন এমন ভোটারের তালিকা ঘোষণাপত্রগুলি। অব্যবহৃত ও নষ্ট হয়ে যাওয়া পেপার সিল ও স্পেশাল ট্যাগ। অব্যবহৃত ভোটার স্লিপ 49MA মানে হচ্ছে টেস্ট ভোট ধারা অনুসারে টেস্ট ভোটের ঘোষণাপত্র। এসডি তালিকার নাম থাকা ব্যক্তি যদি ভোট দেন তার ঘোষণাপত্র। SHO প্রদত্ত অভিযোগ, পুলিশের কাছে যদি রিপোর্ট করে থাকেন কোনো টেস্ট ভোট নেওয়ার পর, সেক্ষেত্রে এটা SHOটা দিতে হবে। এছাড়া বাদামি রঙের একটি 5ম প্যাকেট থাকবে আর নীল রঙের একটি 6ষ্ঠ প্যাকেট থাকবে। বলছে এছাড়া বাদামি রঙের একটি 5ম প্যাকেট থাকবে এবং নীল রঙের একটি 6ষ্ঠ প্যাকেট থাকবে। 5ম প্যাকেটে কী কী থাকবে তার উপরে লেখা আছে, সেইভাবে ভরে দিন। আর নীল রঙের প্যাকেটে কী কী থাকবে আপনারা 6ষ্ঠ প্যাকেট সেটার উপরে লেখা আছে সেগুলো ভরে দেবেন। তো এইভাবে কিন্তু আমাদের আলিপুরদুয়ারের জেলার ক্ষেত্রে জমা নেওয়া হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।